Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 দশম শ্রেণীর ভেরিয়েশন বা ভেদ চ্যাপ্টার নাম্বার 13 পেজ 195 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 195 পাতার ভেদের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রশ্নমালা থেকে কিন্তু একখানা 3 নম্বরের কোশ্চেন আসেই। তাহলে আমরা অলরেডি 3 দাগ অবধি করে নিয়েছি। আজকে আমরা করবো 4 দাগে এক একটা। আমরা এর আগে কিন্তু ভেদের সম্বন্ধে সব কিছুই বলেছি, ভেদ কি, ভেদের প্রকার ভেদ কীভাবে আমরা মানে সরল ভেদ কি, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ কীভাবে বানাবো, কোনটা সরল ভেদ কোনটা ব্যস্ত ভেদ, কীভাবে মানে হিসাব করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা সব বলেছি। তো আজকে বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y = 9 যখন x = 9, এক্সের মান নির্ণয় করি যখন y = 6। তার মানে এখানে বলছে যে প্রথমে y আর x এর মধ্যে একটা সম্পর্ক বলেছে কি না, y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, মানে এক্সের বর্গমূল তার সঙ্গে সরল ভেদ, কিন্তু মানে এক্সের সঙ্গে ডাইরেক্টলি ওয়াইয়ের কোনো সম্পর্ক নেই। ওয়াইয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে এক্সের মধ্যে কী হবে না, এক্সের বর্গমূলের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক, সেটা সরল ভেদ। সম্পর্কটা কি না, সরল ভেদ কিন্তু। তারপরে বলছে ওয়াই যখন 9, মানে ওয়াইয়ের মানটা 9 হয় যখন এক্সের মানও 9 থাকে। ওয়াইয়ের মানটা 9 থাকে যখন এক্সের মানও 9 থাকে। তাহলে ওয়াইয়ের মান যদি 6 হয় তাহলে এক্সের মান কত হবে বের করতে হবে। মানে মেন কোশ্চেন আমার এটা, যে এক্সের মান তাহলে কত যখন ওয়াইয়ের মানটা 6 হবে। তো তাহলে কী করে হবে না, যেমন বলে দিয়েছি আমি সেই হিসাবে, কিন্তু সেই হিসাবে আমাকে লিখতে হবে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এটা আমাকে লিখতে পারে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে তার মানে কি, তাহলে ওয়াই আমাকে কি বলছে না, ওয়াই আছে, তাহলে ওয়াই ভেদের চিহ্ন আমি দিয়ে দেবো যেমন আমার নিয়ম। এইবারে কি না, এক্সের বর্গমূল, ঠিক আছে, এক্সের বর্গমূল, হ্যাঁ ভালো করে বুঝতে হবে কিন্তু, বর্গ মানে এক্স স্কোয়ার, বর্গ নয় এখানে, কিন্তু বর্গমূল তার মানে √/x, তাহলে √/x। এইবারে বুঝতে হবে যে কি সরল ভেদ, সরল ভেদ মানে কি না, সিম্পল ওয়াই ভ্যারিয়েশন √x। যদি এটা ব্যস্ত ভেদ থাকতো তাহলে ব্যস্ত ভেদের কী সূত্র না, এক্স মানে ওয়াই √1/x। যদি এইটাই হতো 1/√x, যদি বলতো যে এক্সের বর্গমূলটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তো যেহেতু ব্যস্ত ভেদ নেই, এটা কিন্তু বুঝতে হবে ব্যস্ত ভেদ আর সরল ভেদ। তাহলে ওয়াই ভ্যারিয়েশন বা ওয়াই ভেদ √x। এইবারে বলছি যে এবারে আমরা কিন্তু এই ভেদের দিয়ে কোনো এইভাবে কিন্তু কোনো অঙ্ক হয় না। তাহলে এই ভেদের যে চিহ্নটা আছে, এই ভেদের জায়গাতে আমাকে কী করতে হবে না, একটা সমান চিহ্ন বসাতে হবে, = বসাতে হবে। আমি যদি = বসাই তাহলে এই ভেদ থেকে কীভাবে = আসা যায় না, ভেদ থেকে কীভাবে আসে, কে = হয়, এইটা কে = হয়। তার মানে কেটাকে না, কেটাকে আমরা বলি ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ এটাকে বলা হয় যে অশূন্য ভেদ ধ্রুবক, মানে কে ≠0, এই কে এর মান শূন্য হবে না। তাহলে এখানে কি লিখব, বা ওয়াই = k√x, না বুঝলে না, তাহলে এখানে কি লিখব, কে অশূন্য ভেদ ধ্রুবক। আমাকে এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা লিখতে হবে যে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ওয়াই = k√x। এখানে কি বলছে না, ওয়াই = 9 হয় এক্সের মান যখন 9 থাকে। তো এখানে এই ওয়াইয়ের মান 9 আর এক্সের মান 9 বসে আমি কি বের করবো না, কে এর মান বের করব। কারণ আমি তো এই কে এর মান তো জানি না, এটা ধ্রুবক কনস্ট্যান্ট আমি জানি, মানে বুঝলাম, কিন্তু কত মানটা কত না, এখানে কি লিখব না, ওয়াই = 9 এক্স = 9 হলে, তাহলে এটাকে আমাকে 1 নম্বর সমীকরণে কিন্তু দিতে হবে। তার কারণটা কি, কারণ 1 নম্বর সমীকরণ আমার পরে কাজে লাগবে। তাহলে ওয়াইয়ের মান 9 হলে যখন এক্সের মান 9, তাহলে ওয়াই = 9 এক্স = 9, তাহলে আমার কে এর মান কত না, ওয়াই মানে ওয়াই = k√x
বা ওয়াইয়ের মান 9 ইকুয়াল টু কে রুট এক্সের মান 9। কেন এখানে বলেছি এক্সের মান 9 ওয়াইয়ের মান 9, বা 9 ইকুয়াল টু কে, এদিকে রুট 9 মানে 3, তাহলে কে 3, বা এবার আমি যদি এদিকে ঘুরিয়ে দিই তাহলে কে 3 ইকুয়াল টু 9 হবে। একই 9 মানে আমি যদি 5 ইকুয়াল টু মানে 5 ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল টু 5 হবে। এটা সিম্পল নিয়ম, সবাই জানে। তাহলে 9 ইকুয়াল টু কে 3 হলে বা 3 কে হলে তাহলে 3 কে ইকুয়াল টু 9, তাহলে কে ইকুয়াল টু কী হবে, তাহলে 9/3 ইকুয়াল টু 3। তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেলাম, মানে ধ্রুবকের মান পেয়ে গেছি। এইবারে মেন অঙ্ক কী বলেছে আমাকে, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এখানে বসাতে হবে ওয়াই ইকুয়াল টু 6 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা আমি যে দিয়েছি, ওয়াই ইকুয়াল টু কে রুট 9, তাহলে ওয়াই ইকুয়াল টু কে রুট 9, এই সরি কে রুট এক্স, নট 9, এখন তার 9 নেই, কে রুট এক্স। আমি এটা 1 নম্বর সমীকরণ, বা ওয়াই এর মান কত 6 ইকুয়াল টু কে এর মান কত পেয়ে গেছি 3 ইকুয়াল টু রুট এক্স। তাহলে এইটাকে যদি এদিকে নিয়ে আসি রুট এক্স ইকুয়াল টু, তাহলে কত হবে 6/3, বা রুট এক্সটাকে আমাকে যদি বর্গ করতে হয় তাহলে কীভাবে করবো না, দুটো প্রসেস আছে। একটা প্রসেস আমি যদি শুধুই রুট এক্স ইকুয়াল টু 2 করি, এইবার তাহলে আমি দুই দিকে বর্গ করব, কেমন না রুট এক্সের স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, বা রুট এক্সের স্কোয়ার মানে এক্স, মানে রুটটা উঠে যাবে ইকুয়াল টু 4, এইটা হতে পারে। বা তোমরা ডাইরেক্ট এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার করতে পারো, অতএব এক্স ইকুয়াল টু 4। তাহলে কে এর মান সরি ওয়াই এর মান 6 হলে কে এর মান এক্স এর মান কত হবে 4, এটাই কিন্তু অ্যান্সার। অতএব ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স ইকুয়াল টু 4 হবে, এটাই অ্যান্সার কিন্তু। তো এইটা এই লাইনটা কিন্তু ক্লাস 7 থেকে তোমরা করে আসছো, রুট এক্স ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার, বা দুদিকেই আমি বর্গ করব, বর্গমূল তোলার জন্য দুদিকেই বর্গ করব, তাহলে দুদিকে একদিকে বর্গমূলটা উঠে গেল আর একদিকে স্কোয়ারটা রুট হয়ে গেল, মানে স্কোয়ারটা স্কোয়ার হয়ে গেল, সেখানে ভ্যালু পেয়ে গেলাম, মান পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এবারে চলে যাবো আমরা 4 থেকে 2। তো 4 থেকে 2 বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, সিম্পল নিয়ম, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্সই দুজনের সঙ্গে দুটো ভেদে আছে, একজনের সঙ্গে সরল ভেদ, একজনের সঙ্গে ব্যস্ত ভেদ। ওয়াই ইকুয়াল টু 4 এবং জেড ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 3 হয়, এটা একটা শর্ত। তাহলে ওয়াই ইকুয়াল টু 16 এবং জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান কত না, একইভাবে যেহেতু ভেদের অঙ্ক ভেদ ধ্রুবক, তাহলে প্রথমে শর্ত থেকে আমরা ভেদ ধ্রুবক পাবো, তারপরে যে অঙ্ক দেওয়া সেখান থেকে আমরা এক্স এর মান বের করবো। দেখেন কি বলছে না, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, অতএব এক্স ভেরিয়েশন ওয়াই, সরল ভেদ মানে সিম্পল। আবার কি বলছে না, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অতএব এক্স ভেরিয়েশন, ব্যস্ত ভেদ মানে 1/z, এটা আমরা আগে শিখেছি, ব্যস্ত ভেদ হলে 1/, হবে আর সরল ভেদ হলে সিম্পল ভেরিয়েশন দেওয়া হবে। তাহলে এক্সের সঙ্গে আমি দুটো দেখতে পাচ্ছি, যে এক্স ভেরিয়েশন ওয়াই আর এক্স ভেরিয়েশন 1/z। তো এই দুটোকে আমরা কী করবো না, এবারে যৌগিক ভেদের নিয়ম সূত্রে ফেলবো। যৌগিক ভেদের সূত্র কি না, যৌগিক ভেদ অনুযায়ী তাহলে এক্স ভেরিয়েশন লবে আছে ওয়াই, মানে y/1, তাহলে y/z, এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র। যৌগিক ভেদ অনুযায়ী এক্স ভেরিয়েশন y/z, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, আমি এই যে ভেরিয়েশন থেকে আমি ইকুয়াল টু দিচ্ছি, তাহলে কে ইন্টু y/z, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই লাইনটা প্রত্যেকটা বারে কিন্তু লিখতে হবে। তাহলে এইটা আমার 1 নম্বর সমীকরণ দিলাম। এইবারে যে শর্ত দিয়েছে, মানে যে শর্ত দেওয়া আছে, সেই শর্ত থেকে আমরা কিসের মান না কে এর মানটা বের করব। তো শর্ত কি বলছে না,
ওয়াই ইজ ইকুয়াল টু 4 ও জেড ইজ ইকুয়াল টু 5 হলে এক্স ইজ ইকুয়াল টু 3 হয়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 4 ও জেড ইজ ইকুয়াল টু 5 হলে এক্স ইজ ইকুয়াল টু 3 হয়। অতএব তাহলে ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 3 হয়, তার মানে 3 ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু 5, বা তার মানে তোমরা এখানে একটা ওই লাইনটা লিখতে পারতে কে ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড, সেখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। এবারে আমরা কী করবো না, যেমন সিম্পল করি, তাহলে এটা কে ইন্টু 4/4 মানে এটা পুরোটা নিচে হরে আছে, তাহলে হরে আসলে দিকে সে লগ এসে যাবে, আর এটা 3 নিচে 1 আছে, তাহলে এইটা কোনাকুনি গুণ হবে, এইটা কোনাকুনি গুণ হবে, তাহলে কী হবে 4k ইজ ইকুয়াল টু 5 ইন্টু 3 বা কে ইজ ইকুয়াল টু 5 3 15/4। আমরা কে এর মানটা পেয়ে গেছি, মানে ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি। এইবারে যে অঙ্ক বলেছে, কি অঙ্ক বলছে, আবার ওয়াই ইজ ইকুয়াল টু 16 জেড ইজ ইকুয়াল টু 30 হলে এক্স এর মান কত। এইবার আমি কী লিখব না, আবার এইবার হচ্ছে অঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু 16 ও জেড ইজ ইকুয়াল টু 30 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা কিন্তু সববার লিখতে হবে, কিন্তু এখানে কিন্তু আমরা লিখবো না, কারণ এটা শর্ত ছিল, আমার অঙ্ক ছিল না। অঙ্ক ছিল না বলে আমি শর্তকে জাস্ট পুট করেছি, মানে বসিয়েছি। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাকে শুধু বসালে হবে না, আমাকে অঙ্কটা লিখে বসাতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ কি, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, কে ইন্টু ওয়াই বাই জেড মানে কে ওয়াই বাই জেড। এইবার আমি মানগুলো বসাবো, ওয়াইয়ের মান কত 16, বা এক্সের মান আমাকে বের করতে বলছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াইয়ের মান 16 আর জেডের মান 30। এখানে আমি কিন্তু কে এর মানটা বসাতে পারতাম একবারেই। এক্স ইজ ইকুয়াল টু কে এর মান কত 15/4, তাহলে 15/4 হোল ডিভাইডেড বাই, না বুঝলে না, কে এর মানে অ্যাকচুয়ালি 16 কে, তো তার মানে 16 ডিভাইডেড বাই 30 এইটা ইজ ইকুয়াল টু, তাহলে এইটা কী হবে না, তার মানে লবে কী হলো 15 ইন্টু 16/4, এখানে 4 দিয়ে কেটে যাবে কিন্তু এখানেই, তাহলে আমরা যদি না কাটি তাহলে এটা কী হবে 15 ইন্টু 16/4 ইন্টু দেখো 1/30 হয়ে যাবে, মানে ইন্টু 1/30, না বুঝলেন না। তারপরে এটা এই লাইনটা কী হলো 15 ইন্টু 16 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 30, মানে এই লাইনটা হয়ে গেল। তাহলে 4 4 16, 15 2 33, 2 2 2, তাহলে এক্সের মান কত পেলাম আমরা, অতএব এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে অঙ্ক কী বলছিল, ওয়াই ইজ ইকুয়াল টু 16 এবং জেড ইজ ইকুয়াল টু 30 হলে এক্সের মান কত, না ওয়াই ইজ ইকুয়াল টু 16 জেড ইজ ইকুয়াল টু 30 হলে এক্সের মান হয় 2, এটাই অ্যান্সার, না বুঝলে না। তো আমরা এইখানটা আরেকবার যদি বুঝে নিই, এখানে তো সিম্পলি বোঝার কিছু নেই, এক্স ভ্যারিয়েশন ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই সরল ভেদে আছে, আবার এক্স ভ্যারিয়েশন 1/z যেহেতু এক্স আর জেড ব্যস্ত ভেদে আছে। এবারে আমরা যৌগিক ভেদে করেছি, যেহেতু বাম দিকে দুটো দিয়ে এক্স আছে, তাহলে এক্স ভ্যারিয়েশন লবে ওয়াই আছে, হরে জেড আছে, তাহলে ওয়াই বাই জেড, তাহলে এখানে এক্স ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এখানে বোঝার কিছু নেই, এতদূর আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই করি। এখানেও এইটাও আমরা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে করি, যেটা প্রথমে শর্ত থাকবে, এটা শর্ত, প্রথমটাকে আমরা বলি শর্ত, যেহেতু তিনটের মান দিয়েছে আমাকে সেখানে কে এর মানটা বের করতে হবে, ভেদ ধ্রুবকের মান বের করতে হবে। তো এই শর্তটা আমরা বসে কে এর মান বের করছি, তারপরে আমরা এখানে কে, এবারে এখানে যে অঙ্ক আছে সেই অঙ্কে আমরা 1 নম্বর সমীকরণে বসেছি, কে ধ্রুবকের মান পেয়েছি, সেখান থেকে আমরা এক্স এর মান পেয়েছি। তো এখানটা বোঝার বলতে কী আছে না, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু, আমি মানগুলো বসাই, কে এর মান 15/4 ইন্টু ওয়াইয়ের মান 16 ইন্টু 30। আমি যদি এইরকম করে কেউ যদি করে তাও কিন্তু ভুল নয়, এটাও ঠিক। আবার এইভাবে যদি কেউ করে এটাও ঠিক, এইভাবে কেউ যদি করে এটাও ঠিক, তিনটেই ঠিক জিনিস, কিন্তু যে যেমনভাবে বুঝবে সে তেমনভাবে করবে, সিম্পল জিনিস। আর তা নাহলে এখানে তোমরা এইভাবে করবে, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, কে এর মান কত না 15/4 ইন্টু জেডের মান 16 ডিভাইডেড বাই 30। এইবারে আমি কী করে 4 4 কেটে দেবো, তাহলে লবে কত হয়ে গেল না 15 ইন্টু 4/30,
15 কেটে 2 2 2, এখান থেকেও 2 পাবো। যেভাবে খুশি করবে, শুধু অঙ্কটার মধ্যে যেন ভুল না থাকে। অঙ্ক ঠিক হলেই অ্যান্সার ঠিক হবে, অ্যান্সার ঠিক হলেই কী বলে নাম্বার পুরো পাওয়া যাবে। তাহলে এরপর চলে আমরা 4 থেকে 3 অঙ্ক। তো 4 থেকে 3 বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। মানে একইভাবে এক্স যেমন বলছে সেরকমই, ওয়াই ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9 হলে এক্সের মান 1/6। একইভাবে আগের অঙ্কের মতনই, সেখান থেকে আমরা কে এর মান পেয়ে যাবো। এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক, মানে এই যে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই টু জেড বার হয়, তো কে এর মান বসিয়ে দিয়ে যেটা পাবো সেটাই কিন্তু সম্পর্ক, কেন কে ধ্রুবকের জায়গাতে মানটা বসাতে হবে। ওয়াই 6, জেড 1/5 হলে এক্সের মান, একই অঙ্ক। তাহলে এক্স কী লিখব, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, অতএব এক্স ভ্যারিয়েশন ওয়াই। আবার কি বলছে না, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিয়েশন 1/z। এবার কি লিখব না, অতএব যৌগিক ভেদ অনুযায়ী, তোমরা যদি এই লাইনটা না লিখো তাও ভুল না, এক্স ভেরিয়েশন ওয়াইটা লবে আছে, তাহলে ওয়াই বাই জেড বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। মানে আমার যেটা চেয়েছিল সেটা হচ্ছে মেন এইটাই সম্পর্ক, আমাকে এই সম্পর্কটাই দেখাতে হবে। এই সম্পর্কটা দেখাবো, শুধু কে জায়গাতে মানটা বসাবো। কীভাবে মান বসাবো, কেন শর্ত দিয়েছে আমরা সেই শর্ত অনুযায়ী মান বসাবো। এবার কি বলছে না, যে শর্ত ওয়াই ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9 হলে এক্স ইজ ইকুয়াল টু 1/6 হয়, যেমন দেওয়া আছে। অতএব এক্সের মান কত, 1/6 ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াইয়ের মান কত 5 আর জেডের মান 9। তাহলে কোনাকুনি গুণ করবো, তাহলে এটা গুণ করলে 5 6 30 কে ইজ ইকুয়াল টু 9, বা কে ইজ ইকুয়াল টু 9/30 ইজ ইকুয়াল টু 3 3 9, 3 10 30, তাহলে 3/10। অতএব কে ইজ ইকুয়াল টু 3/10। তাহলে কে এর মান পেয়ে গেলাম 3/10। এবার সম্পর্ক বের করতে বলছে, অতএব এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু কে এর মান 3/10 ইন্টু ওয়াই বাই জেড, বা এক্স সমান 3y/10z। না বুঝলে না, এটা হচ্ছে যে আমাদের সম্পর্ক, এক্স ইজ ইকুয়াল টু 3y/, এটা কিন্তু একটা অ্যান্সার সম্পর্ক। এইবারে মেন অঙ্কে চলে যাবো। অঙ্ক কী বলছে না, ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5 হলে এক্সের মান কত। এবার আমরা বসাবো ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5 হলে না 5, 1 নম্বর, আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, তাই এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি না, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, বা এক্স ইজ ইকুয়াল টু কে এর মান কত পেয়েছি আমরা, কোথায় গেল, কে এর মান 3/10, তার মানে 3/10 ইন্টু ওয়াই এর মান কত 6 ডিভাইড বাই জেড এর মান কত 1/5, বা এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হবে 3/6 মানে 318/10, তাই তো 18/10। মেন এটা কিন্তু মেন 1/5, বা এক্স ইজ ইকুয়াল টু 18/10 ইন্টু 5/1, বা এক্স ইজ ইকুয়াল টু 5 দিয়ে গেলে 5 2 10, 2 দিয়ে গেলে 9, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9। তো এটাই তোমার অ্যান্সার, যে এক্সের মান 9। না বুঝলে না, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো 5 থেকে 1 বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। তো এখানে কী বলছে না, এক্স ভ্যারিয়েশন ওয়াই, আমাকে প্রমাণ কী করতে হবে, এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। মানে আমাকে এইটাও যে দুজনে যে মানে ভেদে আছে, সরল ভেদে আছে, আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু আমার মেন অঙ্কটা কী দিয়েছে, এক্স ভ্যারিয়েশন ওয়াই। ঠিক আছে, এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাহলে এক্স সমান কে ওয়াই। না বুঝে আমরা এভাবে করি না, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা প্রত্যেক অঙ্কে লিখতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, বা
এবার আমি যদি ওয়াইটাকে এদিকে নিয়ে আসতে কী হবে, কে এর সঙ্গে গুণে আছে, তাহলে কে এক্স এর জায়গায় ভাগে চলে আসবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এইবার আমার কী আছে, এক্স প্লাস ওয়াই, আমি দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই নিচে আছে, এদিকে এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমি কী করলে, মানে এক্স বাই ওয়াইকে আমি কীভাবে কী করলে এখানে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই পাই, এইটা থেকে আমাকে বের করতে হবে। তো কীভাবে করবো না, আমরা কিন্তু এর আগে একটা যোগভাগ প্রক্রিয়া শিখেছি। যোগভাগ প্রক্রিয়া মানে লবের মানে যেটা মানে যোগভাগ প্রক্রিয়া কী হবে না, ওপরে লবের সঙ্গে হর যোগ হবে, নিচে লব থেকে হর বিয়োগ হবে। তাহলে এখানে লবের সঙ্গে যদি হর যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই হবে, এটা পেয়ে যাবো। আবার নিচে লবে থেকে যদি হর বিয়োগ করি এক্স মাইনাস ওয়াই, এটা পেয়ে যাবো। আর এদিকে যেটা আছে সেটা তো ধ্রুবক, মানে সব ক্ষেত্রে ধ্রুবকই থেকে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো তোমার এখানে একটা লাইন লিখতে পারি এইভাবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে বাই ওয়ান। এটা এই লাইনটা লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা কি লিখবো না, এখানে লিখতে প্রত্যেক ক্ষেত্রে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো লিখতে হবে, তবে কিন্তু ফুল নাম্বারটা পাওয়া যাবে। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান কি, আমি যদি আমাকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়ান দুদিকে রাখতে হবে। তো তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এইটা পুরোটা কি, এক্স প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান, এটা তো এমনি ধ্রুবক, কেন কে ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, তাহলে কে প্রত্যেক ক্ষেত্রে যদি ধ্রুবক হয় তাহলে এটা কী হবে, বা এক্স প্লাস ওয়াই ভেরিয়েশান এক্স মাইনাস ওয়াই, যেহেতু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান একটি ধ্রুবক। না বুঝলে না, আর এটা কি প্রমাণিত, কারণ আমাকে তো এটাই প্রমাণ করতে বলছিল, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই, যে কে ধ্রুবক থেকে, আমি তো কে ধ্রুবক, এটাও ধ্রুবক। তো তোমরা এখানেও আরেকটা লাইন এভাবে লিখতে পারো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস ওয়াই। এখানে যেখানে এম ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, আমি যেমন এখানে কে লিখছিলাম এখানে এম এর ক্ষেত্রে লিখতে পারো, কেন এম ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানকে আমি এম ধরে নিচ্ছি। কিন্তু এখানে ধরার দরকার নেই, যেহেতু ক্লাস 10-এর জন্য এই অঙ্কটাই এনাফ। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণিত। এবার বলছে দুয়ের জায়গাটা, তো দুয়ের জায়গায় কী বলছে না, এ ভ্যারিয়েশন ওয়ান বাই সি, আবার বলছে সি ভ্যারিয়েশন ওয়ান বাই বি হলে দেখায় যে এ ভ্যারিয়েশন বি। তার মানে এ আর বি এর সঙ্গে আমাকে সম্পর্ক নিয়ে আসতে বলছে। এখানে এর সঙ্গে সি এর সম্পর্ক দিচ্ছে, সি এর সঙ্গে বি এর সম্পর্ক দিচ্ছে, সেখান থেকে সিটাকে তুলে দিতে হবে, এলিমিনেট করে দিতে হবে সিটাকে, সি তুলে আমার যেন এ আর বি আসে শুধু, ঠিক আছে। তাহলে এ ভ্যারিয়েশন ওয়ান বাই সি, অতএব এ সমান কী হবে, কে বাই সি, কেন কে আমি সমান জায়গায় কে বসি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ভালো করে দেখো, এখানে একটা ভেরিয়েশন আছে, এখানে একটা ভেরিয়েশন আছে, দুজনকে আমি কিন্তু দুটো ধরবো, দুটো যদি আমরা ধ্রুবক ধরি তাহলে এখানে কে ধরছি, এখানে এল ধরতে পারি, এখানে কে ধরছি, এখানে এম, আমি যে কোনো একটা ধরতে পারি। কিন্তু আমাদের সব থেকে বোঝার সুবিধা সবসময় আমরা কেটাকেই নর্মালি ধরি, যে ধ্রুবক যেহেতু, তাহলে এটাকে আমরা হচ্ছে কে ওয়ান। আবার এখানে আমি এবার যদি আমি এই অঙ্কটা করি, সি ভেরিয়েশন ওয়ান বাই বি, অতএব সি ইকুয়াল টু কে টু বাই বি। তাহলে এখানে কে বলছি, এখানে কে ওয়ান হয়ে গেল, এখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে সি এর মানে এখানে পেয়েছি, তাহলে এখানে কি, অতএব এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু সি এর মান কত, কে টু বাই বি। না বুঝলেন না, যেহেতু সি ইকুয়াল টু কে টু বাই বি, তাহলে সেখানে সি এর আমার তো সি তো তুলতে হবে, এ আর বি এর মধ্যে নিয়ে আসতে হবে, বা এ বা লিখতে পারি এ বা ইকুয়াল টু, তাহলে এটা কী হবে, কে ওয়ান বাই ওয়ান ইন্টু বি বাই কে টু, বা এ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এই পুরোটাই কে ওয়ান কে টু, এতক্ষণ তো ধ্রুবকই আছে সব, তাহলে কে ওয়ান বাই কে টু ইন্টু বি, বা এ ভ্যারিয়েশান বি, যেহেতু কে ওয়ান বাই কে টু ধ্রুবক। যেহেতু কে ওয়ান বাই কে টু হচ্ছে ধ্রুবক,
তাহলে এ আর বি কে আছে সরল, যেহেতু এটা বি উপরে আছে তাহলে এটা সরল ভেদ, যদি বি নিচে থাকতো তাহলে এটা ব্যস্ত ভেদ হতো, কিন্তু যেহেতু বি উপরে আছে তাহলে এ বি সরল ভেদ। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, প্রমাণিত, মানে এটাই প্রুভ হয়েছে, এটাই আমাকে প্রুভ করতে বলছিল যে এ ভেরিয়েশন বি আমাকে প্রমাণ করতে হবে। আমি সেটা এ ভেরিয়েশন বি প্রমাণ করলাম। না বুঝলে না, যেহেতু এ ভেরিয়েশন 1/c তাহলে এ ইজ ইকুয়াল টু k1/c, আবার সি ভেরিয়েশন 1/b তাহলে সি ইজ ইকুয়াল টু k2/b। এখানে k1 বা k2 দুটোই কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0 অ্যান্ড ইট ইজ কনস্ট্যান্ট। তাই এ ইজ ইকুয়াল টু, এবার সি এর মান বি, সি এর জায়গাতে আমি বি এর মান বসে দিয়েছি k2/b, তাহলে এখানে এবার এইটাকে আমরা এবার সরল করেছি k1/1 ইন্টু b/k2, তাহলে এই পুরোটাই k1/k2 আর 1 এগুলো ধ্রুবক, তাহলে k1/k2 ধ্রুবক, তাহলে এর ভেরিয়েশন বি। এবার 5 থেকে 3, 5 থেকে 3 এটা বলে যদি এ ভেরিয়েশন বি এবং বি ভেরিয়েশন 1/c এবং সি ভেরিয়েশন ডি হয় তাহলে এ ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে এ এর সঙ্গে বি সম্পর্ক দিচ্ছে, বি এর সঙ্গে সি এর সম্পর্ক দিচ্ছে, সি এর সঙ্গে ডি এর সম্পর্ক দিচ্ছে। সেখানে আমাকে উত্তর বের করতে কী বলছে, অ্যান্সারে চেয়েছে এ আর ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে তাই যদি করি এ ভেরিয়েশন বি, তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু কে বি। আমি তিনটে যদি ভেরিয়েশন আছে তাহলে k1 k2 k3 দিয়ে নেব k1b। আবার আমি এটা একবারে করতেছি বি ভেরিয়েশন 1/c, তাহলে বি ইজ ইকুয়াল টু k2, কেন 1 মানে k2 ইন্টু 1/c, বি ইজ ইকুয়াল টু k2/c। এবার সি ভেরিয়েশন ডি, অতএব এখানে প্রথমটা অতএব দিতে হবে সি ইজ ইকুয়াল টু k3d। এইবার আমি একবারে যদি লিখব না k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। প্রত্যেকবার আমাকে আলাদা করে লেখা দরকার নেই, আমি একবারও লিখতে পারি। তাহলে এখানে কি দেখালো, এইবার দেখো এখানে সি এর মান যেখানে ডি আছে তাহলে এখান থেকে আমি যদি সি এর মান বসাতে পারি, বা বি ইজ ইকুয়াল টু k2/সি এর মান কত k2 ইন্টু ডি, যেহেতু সি ইজ ইকুয়াল টু k2d, বা দরকার নেই বি এর মান তাহলে k2/k3, এটা k3, তাহলে বি ইজ ইকুয়াল টু k2/k3d। তাহলে এখানে এর জায়গাতে আবার বি আছে তো, বা এ ইজ ইকুয়াল টু k1 ইন্টু, মানে পুরো বি এর মান এটা বসে যাবে k2/k3 ইন্টু ডি। এখানে লিখতে হবে যেহেতু বি ইজ ইকুয়াল টু এটা লিখতে হবে তোমাদেরকে, বা এ ইজ ইকুয়াল কী হবে তাহলে k1 ইন্টু k2/k3 ইন্টু ডি। কিন্তু এরকম তো নয়, এরা বি এর মান কত k3তে ডি আছে, লবে ডি আছে, তাহলে এইখানে ডি হলো k3 ইন্টু ডি, বা এ ইজ ইকুয়াল টু তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 ডি 1/d, তাহলে এ ইজ ইকুয়াল টু k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু 1/d। অতএব এ ভ্যারিয়েশন 1/d, তাহলে এইটা যে ধ্রুবক, যেহেতু k1 ইন্টু k2 ইন্টু k3 এটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে তুলে দিলে ভ্যারিয়েশন এসে যাবে সমান চিহ্নটা, তাহলে এ আর এ ভ্যারিয়েশন 1/d, তাহলে অতএব এ ও ডি ব্যস্ত ভেদে আছে। এরা কি সম্পর্কটা কি না ব্যস্ত ভেদে আছে ওরা, না বুঝলে না, ভেরি ইজি অঙ্ক, কিন্তু এইভাবে করতে হবে। কীভাবে করছে তাহলে ভালো করে একবার শুনে দেখে নাও। এ ভেরিয়েশন বি, তাহলে এ ইজ ইকুয়াল টু k1b, বি ভেরিয়েশন 1/c, বি ইজ ইকুয়াল টু k2 1/c, আবার সি ভেরিয়েশন ডি, সি ইজ ইকুয়াল টু k3 k3 ইন্টু ডি, তাহলে k1 k2 k3 তিনটে কিন্তু ধ্রুবক, আমি একবার লিখলাম। এইবার দেখতে পাচ্ছি আমি সি এর মান এখানে আছে, সি এর মান কিছু আছে, তাহলে বি এর জায়গাতে বি এর মানে আমরা সি এর মান বসাতে পারি, তাহলে বি এর জায়গাতে আমি সি এর মান বসিয়ে দিলাম, তো সেখানে সি উঠে গেল, বি আর ডি সম্পর্ক এসে গেল। এইবার আবার দেখতে পাচ্ছি এর সঙ্গে বি আছে তো, আবার বি এর জায়গাতে আমরা এই পুরো বি এর মানটা বসিয়ে দেবো, এই পুরোটা বসিয়ে তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক এসে গেলো, বি উঠে গেল। তাহলে আমার আলটিমেটলি উত্তর কী ছিল, এ আর ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এ আর ডি এর মধ্যে কী সম্পর্ক, ভেদ সম্পর্ক, না এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক হচ্ছে যে ব্যস্ত অনুপাত, মানে ব্যস্ত ভেদ। এরপর চলে যাবার 5 থেকে 4। তো 5 থেকে 4টা কি বলছে না, এক্স ভেরিয়েশন ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তিনটে ধ্রুবক ধরতে হবে, তিনটে ধ্রুবকের মধ্যে সম্পর্ক একই হবে কি না। এক্স ভেরিয়েশন
ওয়াই, ওয়াই ভ্যারিয়েশান জেড, জেড ভ্যারিয়েশান এক্স। তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই, ওয়াই সমান কে টু জেড, আর জেড সমান কে থ্রি এক্স। কারণ আমি শুধু ভ্যারিয়েশনটাকে তুলে দিয়ে ধ্রুবক, এখানে ধ্রুবক কে ওয়ান, এখানে কে টু ধ্রুবক, এখানে কে থ্রি ধ্রুবক, কে ওয়ান কে টু ও কে থ্রি ভেদ ধ্রুবক এবং অশূন্য, ভেদ ধ্রুবক ও অশূন্য, এটা লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। এইবার দেখা ভালো করে, এক্সের সঙ্গে ওয়াই সম্পর্ক, ওয়াইয়ের সঙ্গে জেডের সম্পর্ক, বা জেডের সঙ্গে এক্সের সম্পর্ক। তাহলে এই জেডের সম্পর্ক আমি এখানে বসিয়ে দেবো, তাহলে ওয়াইয়ের সঙ্গে এক্সের সম্পর্ক আমি আবার একটা পেয়ে যাব। বা ওয়াই ইজ ইকুয়াল টু কে টু ইন্টু জেডের মান কত, এর অ্যাকচুয়ালি জেডের মান তো কে থ্রি ইন্টু এক্স, যেহেতু জেড ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স, মানে বইয়ে দিয়ে আছে আমি সেইভাবে বের করছি। আবার এইখানে ওয়াইয়ের সঙ্গে এই সম্পর্ক আছে তো, তাহলে আমি এখানে আবার ওয়াইয়ের মানটা এখানে বসাবো। বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াইয়ের মান কত কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স, বা তাহলে এখানে এক্সের গুণে আছে, আর তাহলে এইটা সমান এইটা, মানে এইটা সমান এইটা, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স, বা কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স, কারণ এক্সের সঙ্গে গুণ ভাগ হয়ে যাবে, বা কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এই কে ওয়ানকে একটা ভেদ ধ্রুবক, কে টু একটা ভেদ ধ্রুবক, কে থ্রি একটা ভেদ ধ্রুবক, তার তিনটে ভেদ ধ্রুবকের গুণফল কত হচ্ছে ওয়ান। এখানে কি বলছিল, তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তিনটি ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইজ ইকুয়াল টু ওয়ান। ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইজ ইকুয়াল টু ওয়ান। এটাই কিন্তু মানে উত্তর, কারণ এটাই চেয়েছিল যে তিনটে ভেদ ধ্রুবকের সম্পর্ক কি, কে ওয়ান কে টু কে থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান, মানে এটাই আমাকে চেয়েছিল যে তিনটে ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, না তিনটে ভেদ ধ্রুবকের সম্পর্ক হলো গুণের সম্পর্ক, বা তিনটেকে আমরা যদি গুণ করি তাহলে এক হবে। বুঝলাম না, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আজকের জন্য এটাই, মানে পরের ভিডিওতে আমরা 6 অধ্যায়ের অঙ্ক নিয়ে চলে আসবো। তোমরা যারা অঙ্কগুলো দেখছো তারা কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সবথেকে বড় কথা, যারা অঙ্কগুলো দেখছো তারা ভালো করে বুঝবে, আর অন্যজনকে তোমরা সবাইকে দেবে যাতে তারা ওই অঙ্কগুলো করতে পারে। নেক্সট ভিডিওতে আমরা 6 অধ্যায়ের অঙ্ক থেকে করবো।